আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো ঈদ তো প্রায় চলেই এলো। সবাই নিশ্চয়ই শপিং শেষ করে এখন ঘরের ক্লিনিনেস কিংবা ওয়াশিং কাজে লেগে পড়েছেন। আমিও টুকটাক করেছি, বাট বরাবরের মতো যেহেতু আমি আমার শ্বশুরবাড়িতে ঈদ করব, তাই আমার এই ক্ষেত্রে কাজটা একটু কম। তো এই ফাঁকে আমি যেই কাজটি করেছি, আমার ফেভারিট ব্যাগগুলো আমি একটু রোদের মধ্যে দিয়ে একটু ঝেড়ে মুছে নিয়েছি। আমি প্রায় কয়েক মাস পরই এই কাজটা করি। এতে হচ্ছে ব্যাগগুলো ভালো থাকে, যেহেতু সব ব্যাগ সবসময় ইউজ হয় না এবং একভাবে থাকতে, থাকতে ব্যাগের টেম্পার নষ্ট হয়ে যায়। আমার ইতিমধ্যে ৩ টা ব্যাগ নষ্ট হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ব্যাগ রোদে দিয়েছি এবং উঠিয়ে রাখার আগে চেয়েছিলাম একটু ব্যাগগুলো একটা ছোট ভিডিও ক্লিপ নিতে, যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্লাস আমার কাছে মেমোরি হিসেবে থাকবে। তো এখানে কিছু ব্যাগ আছে, পার্টি ব্যাগ, কিছু স্লিং ব্যাগ, কয়েন ব্যাগ, ২ টো ব্যাকপ্যাক আছে, ভার্সিটি কিংবা কলেজ ব্যাগও আছে। তো এর মধ্যে সবগুলো ব্যাগ আমার রেগুলার সত্যি কথা বলতে ইউজ হয় না। কিছু ফেভারিট থাকার কারণে আমি রেখে দিয়েছি। বাই দ্য ওয়ে এটি হচ্ছে আমার মায়ের ব্যাগ। তো এই হচ্ছে আমার খুবই ছোট্ট একটি ব্যাগের কালেকশন। আমি জানি অনেক মেয়েদের এর চেয়ে অনেক, অনেক বড় ব্যাগের কালেকশন আছে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এইগুলোর মধ্যে কোন ব্যাগটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যদিও এগুলো সবগুলো আমার পছন্দের ব্যাগ। কিছু গিফটস পাওয়া ছিল, কিছু আমার ওয়েডিং এর সময় কেনা হয়েছিল। তো এই হচ্ছে আমার পুরো একটি ছোট্ট ব্যাগের কালেকশন। আর এই ব্যাগগুলো আমি সংরক্ষণ করতে ব্যবহার করি ৬ চেম্বারের একটি ব্যাগ হোল্ডার। দেখতে পাচ্ছেন এখানে পুরো ছোট, ছোট ব্যাগগুলো রাখা যাচ্ছে। বড় ব্যাগগুলো আমি কিভাবে রাখি আমি অন্য একটি ভিডিওতে আশা করছি সবাইকে শেয়ার করব। তো কেমন লাগলো সবার কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।